আরে আমার চোখটা তো লেগেই এসেছিল, খাবার সংগ্রহ করতে যেতে হবে। কুটির থেকে বেরিয়ে বড়শি নিয়ে চলে আসি সমুদ্রে। বকের মতো টোক টোক করে বসে আছি, একটা মাছেরও দেখা পাই না। এখানে একটা ফাঁদ বসানো ছিল, দেখা যাক মাছ পাই কিনা। আজ না পেলে তো না খেয়েই থাকতে হবে। রশি টেনে টেনে তুলে নিয়ে আসি ফাঁদটা, কিন্তু ফাঁদের ভেতরে তো একটা মাছও নেই। মাছ আসার অপেক্ষায় ফাঁদটা আবার বসিয়ে রাখলাম। তারপরই মনে জেগে যায় আশার আলো। পাথরের চিপায় এসে দেখতে পাই একটা বিশাল বড় মাছ, কিন্তু মাছটা তো গন্ধ বেরিয়েছে, এটা তো খাওয়ার যোগ্য নয়। তাই কুটিরে এসে ড্রামটা কেটে নিলাম। এই ড্রাম দিয়ে বানাবো কাঁকড়া ধরার ফাঁদ। আর এই মাছটা উপরে দিয়েছি ঝুলিয়ে, যাতে এর গন্ধে প্রচুর কাঁকড়া আসে। তারপর এই ঝোকাটা নিয়ে বেরিয়ে পড়ি আবার একটা ডোবার দিকে। ঝোকার ভেতরে একটা শুটকি মাছ দিয়ে ঝোকাটা জলে দিয়ে রাখলাম। রশির সঙ্গে বেঁধে রেখে চলে আসি কুটিরে। খিদেও পেয়েছে প্রচুর। খিদের জ্বালায় আর শরীর চলছে না, মাথাটা কেমন ভন ভন করছে। আর ঘুমটা ভেঙে গেলে তাড়াতাড়ি করে চলে আসি ডোবার পাড়ে। আর ঝোকাটা তুলে দেখি এবার তো ঝোকাতে আটকেছে প্রচুর লাল টকটকে চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো দেখে তো আমার শরীরে একটা জোশ এসে যায়। সারাদিন অনেক পরিশ্রম করার পর এই চিংড়ি মাছগুলো জুটলো, তবু কেউ লাইক করলো না।